You cannot help but learn more as you take the world into your hands. Take it up reverently, for it is an old piece of clay with millions of thumbprints on it. So keep learning as well as growing with NTP Academia. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি NTP Academia দ্বারা আয়োজিত আজকের এই ভিডিওতে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হলো হাউ টু সেট আপ রিড অনলি ডোমেইন কন্ট্রোলার ইন উইন্ডোজ সার্ভার 2022, অর্থাৎ উইন্ডোজ সার্ভার 2022 এ রিড অনলি ডোমেইন কন্ট্রোলার সেট আপ করা। আজকের টিউটোরিয়ালটি শুরু করার আগে চলুন তাহলে কিছু বিষয় জেনে নিই, যা আজকের বিষয়টি বুঝতে আশা করছি আপনাদের সহায়তা করবে। RODC বলতে কি বোঝায়? RODC এর সম্পূর্ণ রূপ হলো রিড অনলি ডোমেইন কন্ট্রোলার। RODC হলো এমন এক ধরনের বিশেষ সার্ভার যা অ্যাক্টিভ ডিরেক্টরি ডাটাবেসের শুধুমাত্র রিড অনলি পার্টিশনগুলো হোস্ট করে থাকে। অ্যাকাউন্ট পাসওয়ার্ড ব্যতীত একটি RODC সমস্ত অ্যাক্টিভ ডিরেক্টরি অবজেক্টস এবং বৈশিষ্ট্যগুলো ধারণ করে, যা একটি রিলাইটেবল ডোমেইন কন্ট্রোলার ধারণ করে থাকে। কিন্তু এই সার্ভারটিতে অবস্থিত তথ্যগুলোতে কোনো ধরনের মডিফিকেশন করা যায় না, কোনো কিছু লেখাও যায় না। আমরা শুধুমাত্র এটি দেখতে এবং পড়তেই পারি। এখন মনে তো প্রশ্ন আসতেই পারে, তাহলে কেনই বা আমরা RODC ব্যবহার করব? RODC ব্যবহার করা হয় কারণ এটি ডিসি এর নিরাপত্তা বাড়ায়, দ্রুত লগইন প্রদান করে এবং রিমোট লোকেশন অর্থাৎ দূরবর্তী অবস্থান থেকে সংস্থাগুলোতে আরও ভালোভাবে অ্যাক্সেস প্রদান করার সুবিধা প্রদান করে। সিকিউরিটি অথেন্টিকেশন রিকোয়েস্টগুলোতে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে থাকে। RODC ব্যবহারের মূল উদ্দেশ্যটা কি? সাধারণত নিরাপত্তার কথা বিবেচনা করে যেখানে একটি সম্পূর্ণ ডোমেইন কন্ট্রোলার স্থাপন করা যায় না, সেখানে একটি RODC প্রদান করা যায়। যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের বা অফিসের প্রধান শাখা ব্যতীত অন্যান্য শাখাগুলোতে প্রয়োজন অনুযায়ী RODC ব্যবহার করা যায়। সুতরাং এর প্রধান উদ্দেশ্যই হলো শাখা অফিসগুলোতে ব্যবহারকারীদের লগ ইন করার জন্য, এমনকি হাব সাইটগুলোতে কোনো নেটওয়ার্ক সংযোগ না থাকলেও ফাইল প্রিন্টার শেয়ারিং করার মতো কাজগুলি সম্পাদন করার অনুমতি দেওয়ার জন্য, এবং যে সকল শাখাগুলো বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় অবস্থিত কিন্তু সেখানে সার্ভারের ডোমেইন কন্ট্রোলারের তথ্যগুলো প্রয়োজন, সেক্ষেত্রে ডোমেইন কন্ট্রোলার স্থাপন করলে নিরাপত্তার অভাব খুবই বেশি থাকে, অর্থাৎ চুরি হওয়ার সম্ভাবনা থাকে। সেই সব ঝুঁকিপূর্ণ শাখাগুলোতে নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা RODC ব্যবহার করতে পারি। উইন্ডোজ সার্ভার 2022 এ রিড অনলি ডোমেইন কন্ট্রোলার সেট আপ করার জন্য রিকোয়ারমেন্টস কি? দুইটি সার্ভারে স্ট্যাটিক IP অ্যাড্রেস কনফিগার করা থাকতে হবে। কম্পিউটার নামটি অবশ্যই পরিবর্তন করে নিতে হবে। তারিখ সময় দুটি সার্ভারের মধ্যেই যেন মিল থাকে সেটি খেয়াল রাখতে হবে। প্রথম সার্ভারটি ডোমেইন কন্ট্রোলার, অপর সার্ভারটি ওয়ার্ক গ্রুপ হিসেবে কনফিগার করা থাকতে হবে। ফায়ারওয়াল সেটিংস চেক করে দেখে নিতে হবে। রিড অনলি ডোমেইন কন্ট্রোলার সেট আপ করার পদ্ধতিটি আমরা আজকের টিউটোরিয়ালে দেখে নিব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথম ধাপটি হলো RODC এর জন্য ইউজার তৈরি করা। আমরা প্রথম সার্ভারটির অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্সে এসে ডোমেইন কন্ট্রোলার অপশনটি চেক করে দেখে নিচ্ছি যে এটি ডোমেইন কন্ট্রোলার হিসেবে কনফিগার করা আছে কিনা এবং অপর সার্ভারটি ওয়ার্ক গ্রুপে আছে কিনা। এরপর সার্ভার 1 এ NTP অ্যাডমিন 1 নামে ইউজার তৈরি করে নেক্সট দিয়ে নিচ্ছি, পাসওয়ার্ড টাইপ করে নেক্সট দিয়ে নিচ্ছি এবং ফিনিশ দিয়ে নিচ্ছি। NTP অ্যাডমিন 1 নামে ইউজারটি তৈরি হয়ে গিয়েছে। এবার চলে আসছি আমাদের দ্বিতীয় ধাপ, অর্থাৎ RODC অ্যাকাউন্ট tৈরি করা। abc.com থেকে ডোমেইন কন্ট্রোলার অপশনটিতে এসে মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট রিড অনলি ডোমেইন কন্ট্রোলার অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। ওয়েলকাম টু দ্য অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস ইনস্টলেশন উইজার্ড ট্যাবটি পপ আপ হচ্ছে, যা RODC অ্যাকাউন্ট তৈরি করতে সাহায্য করবে। আমরা এখানে ইউজার অ্যাডভান্স মোড ইনস্টলেশন অপশনটি চেক করে নিচ্ছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। ইনস্টলেশন প্রক্রিয়াটি কোন ফরেস্টে ঘটবে এবং কোন অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস ব্যবহার করা হবে সেখানে এটি আমরা সিলেক্ট করে দিব।
আমরা মাই কারেন্ট লগ অন ক্রেডেনশিয়াল এবিসি অ্যাডমিনিস্ট্রেটর অপশনটি চেক করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মোতাবেক অল্টারনেট ক্রেডেনশিয়ালস অপশনটিও সেট করে নিতে পারেন। এরপর আমরা নেক্সট দিয়ে নিচ্ছি। আমরা যেহেতু সার্ভার 2কে RODC হিসেবে তৈরি করতে চাচ্ছি, সেজন্য কম্পিউটার নেম সার্ভার 2 টাইপ করে নিচ্ছি। এক্ষেত্রে ফুল DNS কম্পিউটার নেমটি অটো ডিটেক্ট করে নিচ্ছে। এই পর্যায়ে আমরা একটি অ্যালার্ট আইকন দেখতে পাচ্ছি, যেখানে বলা আছে যেই সার্ভারটিকে আমরা RODC হিসেবে তৈরি করতে যাচ্ছি তা যেন পূর্বে থেকে ডোমেইনে জয়েন্ট না থাকে। কম্পিউটার নামটি দিতে হবে, তা যেন অবশ্যই সার্ভারটির কম্পিউটার নামের সাথে মিল থাকে। ডিফল্ট ফার্স্ট সাইট নেম অপশনটি সিলেক্ট করে নেক্সট দিয়ে নিচ্ছি। এডিশনাল ডোমেইন কন্ট্রোলার অপশন থেকে DNS গ্লোবাল ক্যাটালগ চেক করে নিচ্ছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমরা পাসওয়ার্ড রেপ্লিকেশন পলিসি সেট আপ করে নিতে পারি, যেখানে RODC-কে রেপ্লিকেট করতে কোন পাসওয়ার্ডটি অ্যালাউ করা হবে অথবা কোন অ্যাকাউন্টটি ডিনাইড করে দেওয়া হবে, RODC রেপ্লিকেট করা থেকে ইত্যাদি পলিসি সিলেক্ট করা যায়। আমরা এখানে অ্যালাউড RODC পাসওয়ার্ড রেপ্লিকেশন অপশনটি সিলেক্ট করে নেক্সট দিয়ে নিচ্ছি। ডেলিগেশন অফ RODC ইনস্টলেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এই ট্যাবটিতে আমরা নির্দিষ্ট ইউজার বা গ্রুপকে সিলেক্ট করে দিতে পারি, যেটি RODC অ্যাকাউন্টের সাথে সার্ভারটি অ্যাটাচ করতে সাহায্য করবে। এই সিলেক্ট করা ইউজার বা গ্রুপ RODC এর লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশনস পেয়ে যাবে। সেট অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমরা RODC এর জন্য তৈরিকৃত ইউজারটি টাইপ করে নিব, ওকে ক্লিক করে নিব। ইউজারটি এখানে সিলেক্ট হয়ে যাবে এবং নেক্সট দিয়ে নিচ্ছি। সামারি অপশনটিতে এতক্ষণ আমরা যা যা সিলেক্ট করেছি তার সম্পূর্ণ তথ্য দেখা যাবে। চেক করে দেখে নিব সব ঠিক আছে কিনা, বা পরিবর্তন করতে চাইলে আমরা বা মডিফাই করতে চাইলে আমরা ব্যাক অপশনটি এখানে সিলেক্ট করে নিতে পারি। এখন আমরা নেক্সট দিয়ে নিচ্ছি। ফিনিশ অপশনটি ক্লিক করার মাধ্যমে RODC এর জন্য অ্যাকাউন্টটি তৈরি করা সম্পূর্ণ হয়ে যাবে। এরপর চলে আসবো আমাদের তৃতীয় ধাপটিতে, যেখানে দ্বিতীয় সার্ভার অর্থাৎ সার্ভার 2তে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস রোলটি অ্যাড করতে হবে। আমাদের দ্বিতীয় সার্ভারটি যেহেতু ওয়ার্ক গ্রুপে আছে, এটিতে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস রোলটি অ্যাড করে নিব RODC সার্ভার হিসেবে ব্যবহার করার জন্য। আমরা আমাদের গত ভিডিওতে খুব বিস্তারিতভাবেই দেখিয়েছি যে কিভাবে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস রোলটি অ্যাড করতে হয়। ADDS নিয়ে বিস্তারিত জানতে পূর্ববর্তী ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তবুও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আজকের টিউটোরিয়ালটিতে এই পর্যায়ে টু দ্য পয়েন্টে দেখিয়ে নিচ্ছি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস অ্যাড করার ধাপগুলো। সার্ভার ম্যানেজার টুলসটি ওপেন করে ড্যাশবোর্ড অপশনটি ক্লিক করে নিচ্ছি। অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স অপশনটি ক্লিক করে নিচ্ছি। অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স উইজার্ড ট্যাবটি ওপেন করে নিচ্ছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। এরপর ইনস্টলেশন টাইপে রোল বেসড আর ফিচার বেসড ইনস্টলেশন অপশনটি বেছে নিচ্ছি, নেক্সট দিয়ে নিচ্ছি। রোলস অ্যান্ড ফিচার্স ইনস্টল কোন লোকেশনে করতে হবে তা এখানে আমরা সিলেক্ট করে নিচ্ছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। সার্ভার রোলস অপশন থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস রোলটি সিলেক্ট করে নিচ্ছি। অ্যাড ফিচার্স এই অপশনটি ক্লিক করে নিচ্ছি, এরপর নেক্সট দিয়ে নিচ্ছি। সিলেক্ট ফিচার্স অপশনে আর কোনো ফিচার্স অ্যাড করছি না, তাই নেক্সট দিয়ে নিচ্ছি। অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস এই অপশনটিতে নেক্সট দিয়ে নিচ্ছি। কনফার্ম ইনস্টলেশন সিলেকশনস এই অপশনে এসে আমরা রিস্টার্ট অপশনটি চেক করে নিচ্ছি, এরপর ইনস্টল অপশনটি ক্লিক করে নিচ্ছি। ইনস্টলেশন প্রোগ্রেস দেখা যাচ্ছে এবং এই পর্যায়ে আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পর ক্লোজ অপশনটি আমরা ক্লিক করে নিচ্ছি। চতুর্থ ধাপে আমরা সার্ভারটিকে ডোমেইন কন্ট্রোলারে প্রমোট করে নিতে হবে। প্রথমে নোটিফিকেশন অপশনটি ক্লিক করে নিচ্ছে। পোস্ট ডিপ্লয়মেন্ট কনফিগারেশন অপশন থেকে প্রমোট দি সার্ভার টু এ ডোমেইন কন্ট্রোলার এই অপশনটি ক্লিক করে নিচ্ছি। ডিপ্লয়মেন্ট কনফিগারেশন নামে একটি ট্যাব পপ আপ তৈরি হবে। আমরা যেহেতু এডিশনাল ডোমেইন কন্ট্রোলার তৈরি করছি, তাই এখানে অ্যাড আ ডোমেইন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেইন এই অপশনটি আমরা সিলেক্ট করে নিচ্ছি। ক্রেডেনশিয়াল ফর ডিপ্লয়মেন্ট অপারেশন ট্যাবটি পপ আপ হলে আমাদের তৈরিকৃত RODC অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এবং ওকে দিয়ে নিচ্ছি। NTP admin1@abc.com নামে ক্রেডেনশিয়ালটি তৈরি হয়ে গিয়েছে। RODC এর পরবর্তী কার্যক্রমে সাহায্য করবে এবং নেক্সট দিয়ে নিচ্ছি।
ডোমেইন কন্ট্রোলারকে ইউজ এক্সিস্টিং RODC অ্যাকাউন্ট হিসেবে সিলেক্ট করে নিচ্ছি। সাইট নেম ডিফল্ট যা আছে তাই রেখে দিচ্ছি এবং DSRM পাসওয়ার্ড টাইপ করে সেট আপ করে নিচ্ছি, যেন কোনো কারণে সার্ভারটি রিকভার করার প্রয়োজন হলে এই পাসওয়ার্ডটি পরবর্তীতে ব্যবহার করতে পারি। নেক্সট দিয়ে নিচ্ছি। কোন সার্ভারটি থেকে রেপ্লিকেট করছি তা সিলেক্ট করে নিচ্ছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। এখানে পাথ অটো ডিটেক্ট করে নিবে, ডিফল্টভাবে যা আছে এখানে তাই আমরা রেখে দিচ্ছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। প্রিরিকোয়েজিট চেকিংটি সাকসেসফুলি পাসড হওয়ার পর ইনস্টলেশন শুরু করার জন্য ইনস্টল অপশনটি ক্লিক করে নিচ্ছি। ইনস্টলেশন এর জন্য কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে। ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পর দি সার্ভার ওয়াজ সাকসেসফুলি কনফিগার্ড অ্যাজ আ ডোমেইন কন্ট্রোলার নোটিফিকেশনটি দেখা যাবে। এখন ক্লোজ অপশনটি আমরা ক্লিক করে নিচ্ছি। অটো রিস্টার্টিং শুরু হবে এবং কম্পিউটার সেটিংগুলো অ্যাপ্লাই হতে কিছুটা সময় নেবে। এরপর চলে আসবো আমাদের পঞ্চম ধাপে, যেখানে তৈরিকৃত RODCটি যাচাই করে দেখে নিতে হবে। কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে আনলক করে নিচ্ছি স্ক্রিনটিকে। এরপর আমরা আদার ইউজার অপশনটি ক্লিক করে ntpadmin1@abc.com এবং পাসওয়ার্ড টাইপ করে নিচ্ছি এবং ইন্টার দিয়ে নিচ্ছি। সার্ভার ম্যানেজার টুলসটি ওপেন করে টুলস অপশন থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স অপশনটি ক্লিক করে নিচ্ছি। abc.com অপশনে ক্লিক করে নিব। এরপর ডোমেইন কন্ট্রোলার অপশনে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি সার্ভার 22 এবং সার্ভার 2 দুইটি সার্ভার রয়েছে। সার্ভার 2 এর অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স থেকে ইউজার্স অপশনে চলে আসছি। ইউজার্স অপশনে মাউসের রাইট ক্লিক করে দেখতে পাবো নিউ অপশনটি আনঅ্যাভেলেবল রয়েছে, অর্থাৎ ইউজার্স অপশনে নতুন ইউজার তৈরি করা যাচ্ছে না। যেহেতু এটি RODC সেজন্য শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি, পড়তে পারছি, কিন্তু কোনো কিছু এখানে আমরা লিখতে বা মডিফাই করতে পারছি না। কোনো ধরনের পরিবর্তন, সংযোজন, বিয়োজন করতে আমরা এখানে পারছি না। সুতরাং আমরা আজকের এই ভিডিওতে জানতে পারলাম RODC বলতে কি বোঝায়, কেন আমরা RODC ব্যবহার করি, RODC ব্যবহারের মূল উদ্দেশ্য কি, উইন্ডোজ সার্ভার 2022 এ রিড অনলি ডোমেইন কন্ট্রোলার সেট আপ করার জন্য রিকোয়ারমেন্টস কি, RODC এর জন্য ইউজার তৈরি করা, RODC এর অ্যাকাউন্ট তৈরি করা, RODC এর অ্যাকাউন্টটি ডোমেইন কন্ট্রোলারে অ্যাড হয়েছে কিনা তা যাচাই করে দেখা, সার্ভার 2তে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস রোলটি অ্যাড করা, সার্ভারটিকে ডোমেইন কন্ট্রোলারে প্রমোট করা, তৈরিকৃত RODCটি যাচাই করে দেখা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। উইন্ডোজ সার্ভারের অন্য কোনো একটি টপিক নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবসময় এভাবেই NTP একাডেমিয়ার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।